হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আপনারা হয়তো সবাই জানেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দ্বারা আয়োজিত খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বরাক সাংস্কৃতিক মহোৎসব। এই বরাক সাংস্কৃতিক মহোৎসবের গ্র্যান্ড ফিনালে শিলচর রাজীব ভবনে হয়েছিল এবং ওই প্রোগ্রামে আমাদের সবার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয় চিফ গেস্ট হিসাবে এসেছিলেন। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপায় আমি ওই দিন সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম, প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এবং মিঠুন চক্রবর্তী মহাশয়ের সামনাসামনি দেখা হয়েছে ওনার সাথে। সেই আমার জীবনের বড় একটা পাওনা। তো যাই হোক, উনি প্রোগ্রামে এসে বলেছিলেন যে আমি প্রোগ্রামে ভাষণ দেব না, আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে আমাকে বলতে পারেন, ওই প্রশ্নগুলির উত্তর আমি দেব। তো যাই হোক, আমরা সবাই মিলে ওনাকে অনেক প্রশ্ন করি, উনিও হাসি মুখে আমাদের প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। সেই নিয়ে আজকের এই ভিডিওটি দেখুন, আমরা কি কি প্রশ্ন করেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারবেন। সামনে উপস্থিত হচ্ছেন এসে অভিনায়ক মিঠুন চক্রবর্তী মহাশয়। আমি মিঠুন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৎসঙ্গে বিবেক বন্দর মহাশয়কেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মৃগয়া এবং তাহাদের কথা ছবির জন্য পুরস্কৃত হয়েছে এবং স্বামী বিবেকানন্দ ছবির জন্য সেরা সহযোগী অভিনেতা হিসেবেও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের দ্বারা দাদা সাহেব ফালকে দ্বারা পুরস্কৃত করা হয়েছে। এই মহান ব্যক্তিত্বকে 2024 সালে ভারতের আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ওখানে বসছিলাম, দেখলাম আমার ওখানে বোনটা বসে বসে খালি কাজু খেয়ে যাচ্ছে। তাহলে কাজু খাচ্ছে, তাহলে আমিও কিছু খাই, আমিও কিশমিশ তুলে তুলে খেতে আরম্ভ করে দিলাম। কাজু আর কিশমিশ খুব ভালো মিল আছে জানেন। এখন আমি এসেছি আসামের শিলচরে। এত ভালোবাসা, এত আমার প্রতি শ্রদ্ধা, তার জন্য আমি জীবনভর আপনাদের কাছে আভারী রইলাম। কথা শুনতে যাই, তো চলুন আজ আমি আপনাদের সাথে কথা বলি। কি করবেন, এখানে বসে কিছু বলবো বলে আপনি হাততালি দেবেন, আমি বলে থ্যাংক ইউ ভেরি মাচ বলে চলে যাব। কে হাত তুলুন, আরে হাত তুলুন, তো বুঝবো কি করে। ওই একদম পেছনে ওই মহিলাদেরকে দিয়ে আসুন। দেখেছি আপনি বলেছিলেন দালটা সেম, আমারও লক্ষ্য এক। এত ভগবান নাম দিয়েছেন কিসের জন্য? আমি মানুষের জন্য কিছু করে তারপরে মরতে চাই, কিন্তু কতখানি পারবো, কিভাবে পারবো জানি না। এটাই পার্থক্য, সময়ের সাথে সব বদলে যায়। The time has changed. Time has given me the chances to go ahead. Destiny, তবে হ্যাঁ, ডেস্টিনি গাড়িতে বসিয়ে দেয়, গাড়িটা আপনাকে চালাতে হবে, দেখতে হবে রেড লাইট আছে কি গ্রিন লাইট আছে, সেটা দেখে আপনাকে চালাতে হবে। ভালো হয়ে যায় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওখানে একজন ওখানে দিয়ে আসুন, ওই যে হাত তুলে না, একজন মহিলা ছিলেন ওই যে। হ্যাঁ নমস্কার স্যার। কোথায় আপনি? থেকে ওই যে আপনি ডান্স বাংলা ডান্সে যেটা বলেন একটু শুনতে চাই। ফুল ফুটুক না ফুটুক, ওই যে ওখানে ওই দেখুন মাথায় হাত দিয়ে রয়েছেন, বলুন। স্যার আমি আপনার বহুত বড় ফ্যান আছি স্যার। আপনি আমার ফ্যান? ওইটুকু বলার জন্য মাইকটা নিলেন? আপনাকে দেখার জন্য আমার খুব ইচ্ছা। আর কিছু প্রশ্ন আছে তো বলুন। স্যার আপনার ফিল্মগুলো আমি দেখি, খুব ভালো লাগে স্যার। ও সিনেমা আপনি দেখেন, আপনার ভালো লাগে? ভালো লাগে।
আপনি ডান্স করেন? স্যার আর আমার মেয়েটা তাই না, আপনার মেয়েকে জিজ্ঞেস করি, আপনি ডান্স করেন? স্যার ডান্স করি। হ্যাঁ, ডান্স করি স্যার। করেন না? করি স্যার। করো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই জন্যই আমাকে ভালো লাগে। আমার 27। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট এইরকমভাবে বয়সের তুলনা করবেন না প্লিজ। নেক্সট মাইকটা ওখানে দাও। সবাই শুনতে চায়। মারবো এখানে। পুরোটা 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 বলে দাও। এই সালা মারবো এখানে, ফুলবি এখানে সেখানে। ওটা ভালো লাগবে না, যেটা বললাম। তবে একটা ডায়লগ বলছি তোমার জন্য, শোনো। বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাদা নমস্কার। কোথায়? এই যে এদিকে এদিকে এদিকে। দাদা প্রণাম আপনার। কোথায় থেকে বলছি? এই যে আপনার বাপ আছে কোনাকুনি। আচ্ছা, হ্যাঁ, এইবার বলুন। দাদা আমার একটা প্রশ্ন, মানে সিনেমা থেকে না, আপনার রাজনৈতিক চরিত্র থেকে না, আমি সন্তান সিনেমাটা প্রথম একদিনে শেষ করতে পারিনি, 2-3 বারে শেষ করেছি। আর আমার প্রবলেমটা হলো কি, আমার ছেলে শিলচরের বাইরে পড়ে। আমার কথা হচ্ছে কি, কে সন্তান পিকচারে সব থেকে বড় মেসেজই এটা ছিল, কে যতই হোক, যেভাবেই হোক, দূরে থেকে হোক, তারা জীবন ভোর কষ্ট করে, এত স্যাক্রিফাইস করে আপনাদের বড় করেছে। আমার বাবা মা দুজনেই চলে গেছেন কিছুদিন হলো, কিন্তু বাবা মাকে আমি সাথে রেখেছিলাম, সব সময় কাছে রেখেছিলাম। সেই জন্য আমার ফিল্ম করছি, আমার জিজ্ঞেস করছেন আমার ফেভারিট ফিল্ম করছি। এটা কি হয়? 350টা ফিল্মের মধ্যে একটাই আমার ফেভারিট ফিল্ম? স্যার আপনার মেমোরি সবচেয়ে প্রিয় মেমোরি কোনটি? কি আপনার সবচেয়ে প্রিয় মেমোরি কোনটি? সব থেকে প্রিয় মেমোরি এই এখন আপনার সাথে কথা বলছি। নেক্সট, এখনো 4 পায়ের বাচ্চা আছে, তাদের দেখি। আচ্ছা, একটু পরে সবার সাথে ফটো তুলে নেব। নেক্সট বলুন তাড়াতাড়ি। নমস্কার দাদা, বলুন। আমার নাম বিশাল চৌহান। হ্যাঁ, আমার ফেভারিট অ্যাক্টর তো আপনি। আপনার ফেভারিট অ্যাক্টর কে? আমার ফেভারিট অ্যাক্টর আপনি। আপনার ফেভারিট অ্যাক্টর কি হইতে পারে কে? এটা ও আমার ফেভারিট অভিনেতা কে? ওই আমার থেকে ভালো অভিনেতা এখনো দেখেছেন? তাহলে প্রশ্ন করছেন কেন? পশ্চিমবঙ্গে কোথায় গেছিলাম? তৃণমূল কংগ্রেসে যে গিয়েছিলেন, সেটা রাজনৈতিক চাপে গিয়েছিলেন না নিজের মন থেকে গিয়েছিলেন? কোথায়? তখন মমতা ব্যানার্জি একটা অন্য মমতা ব্যানার্জি ছিলেন, তার মধ্যে একটা নমস্কার দাদা, উদারতা ছিল, সহনশীলতা ছিল, লোকের জন্য ভালো করার ইচ্ছে ছিল, খুবই ভদ্র, খুবই সুশ্রীর এক মহিলা। নমস্কার ছেড়ে চলে এলাম, কিন্তু আমার মনে হয় না উনি এখন আর এসব ভাবেন। ওনার কাছে এখন চাই পাওয়ার, যেভাবেই হোক ওনার পাওয়ার চাই। এটার মধ্যে দুটো তফাৎ। আমি একটা ফটো আনছি আপনার। ওটা এখানে নিয়ে আসুন। আর কি আছে বলুন। হ্যালো, নমস্কার দাদা। কোথায়? এই যে আমি। হ্যাঁ বলুন। আমি কি বলবো, আমি মানে আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য কি যে করছি, ওখান থেকে উঠে এসেছি, কেউ আমাকে মাইক দিচ্ছে না, আমি জোর করে এসেছি, আমি ধর্মনগর থেকে এসেছি, ত্রিপুরা থেকে, শুধু আপনাকে দেখবো বলে। আমার এক ভাগ্নি আছে, ওকে বলেছি
এত ভালোবাসা কোথায় রাখি বলুন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। বলি এত ভালোবাসা কোথায় রাখি বলুন তো? আপনার আমার প্রতি এত ভালোবাসা, এত দূর থেকে আসা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো দাদা। দাদা আরে কোথা থেকে বলছিস? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। আমি 56 আওয়ার্স কনস্ট্যান্ট ডান্স করি একসাথে। কি ডান্স করেন? আপনার আমার একটাই বই নাকি? না না, সব বইই করি আমি। সব মিলিয়ে ডান্স করেন আপনি? হ্যালো স্যার। বলুন। হ্যালো স্যার, আমি নীলাঞ্জনা চক্রবর্তী। আপনি একমাত্র বেঙ্গলি ইন্ডাস্ট্রির ফেভারিট পারসন আমার। ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আরে যিনি বলছেন তার প্রতি আগে লাইটটা দেবে, তারপরে সরিয়ে নেবে। দেখতে পাচ্ছি না, প্রথমে লাইটটা দেবে, তারপরে সরিয়ে নেবে। আর কি আছে বলুন, বলুন। আমার লাইফে, আপনার লাইফের সব থেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার? স্যার আমার লাইফে কোনোদিন এক রাতে কিছুই আসেনি। তোমার রাতে চেঞ্জ হয়েছে, সেটা রাতে আসতে আমার খুশি, আমার দুঃখ। নাচটা তো করেছি, আপনার সাথে একটা সেলফি উঠবো প্লিজ। ওকে, একটু পরে এগুলো ঠিক আছে। অনেকে কথা বলার আছে তো। বলুন আর কে? স্যার নমস্কার। ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার স্বপ্নকে কোনোদিন ঘুমোতে দিইনি। তাই আপনাদেরও বলছি, खुद सो जाना लेकिन अपने सपनों को कभी सोने नहीं देना। आगे बोलूं। স্যার 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 अरे স্যার চাইছিস কেন? কোথায় কোথায় তুই? স্যার 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 আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। হ্যাঁ বলুন স্যার। স্যার কিছু বলতে পারছেন, স্পিচলেস হয়ে গেছি স্যার। ও স্পিচলেস হয়ে যাবে। স্যার আপনার একটা ফেমাস ডায়লগ আছে, আমি খবর পড়ি না, খবর শুনি না, আমি খবর তৈরি করি। স্যার প্লিজ স্যার এটা যদি বলতেন আমি অনেক খুশি হতাম স্যার। আমি খবর পড়ি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। এবার 2-3টে ডায়লগ বলি, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ। নাম অগ্নিশ্বর রায়। আমি যেখানেই যাই সেখানে আগে মাটিটা গরম হয়, তারপর আগুন জ্বলে, তারপর সবকিছু ছাই হয়ে যায়। ये दुष्यंत अपनी बीवी को बोलना कि तेरे सर से लेके नीचे तक नींबू और सूखी लाल मिर्ची 3 बार घुमा दे, क्योंकि जहां मेरी नजर पड़ती है वहां 7 दिन तक सूर्य उदय नहीं होता। थैंक यू वेरी मच। ভালো থাকবেন। আশা করি আবার একবার স্যার শুভ নববর্ষ। আমরা জানতে চাই আপনার ক্রাশটা কে স্যার, প্লিজ বলবেন আজকে। আমার ক্রাশটাকে, আমার বিয়ে হয়ে গেছে 50 বছর, 4টে ছেলে মেয়ে, 3টে ছেলে 1টা মেয়ে। কেন দেখে বলতে চাই না, আমার ভালোবাসা, আমার সবকিছু আমার স্ত্রী, সবকিছু আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।